কলার থোরটা অনেক বড় ছিল, আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে বাঁচতে হয়। আর অনেক বেশি ডিফিকাল্ট বাঁচাটা, এত সহজ না, হাত কালো হয়ে যায়। আর শরীরে লাগলে, কাপড়ে লাগলে দাগ হয়ে থাকে, কাপড় থেকে দাগ উঠে না। আর ছোটো সময় এগুলো দিয়ে জুতা বানিয়ে খেলতাম আমরা, কলারে থরে খুঁজে। আর অনেকটুকুই হয়েছে, বাঁচলে আরও কম হয়ে যায়। আর যে বাটিতে রাখা হয় বাটিটাও কিন্তু কালো হয়ে যায় দাগ পড়ে, হাতও কালো হয় কষির দাগে। আর অনেক বেশি ওষুধ গুণে ভরপুর কলার থোর। আর আমরা এটাকে কলার থোর নামে চিনি, অনেক অঞ্চলে কিন্তু এটাকে মোসা বলা হয় কলার। আর এটা বিছা কলার থোর, আর আমরা বিছা কলা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, অনেকে বলি বিচি কলা। আর অন্যান্য কলার থোর খাইতে কিন্তু অনেক বেশি কষ্টি লাগে আর তিতাও লাগে। আর এটার মধ্যে কোনো কষ্টি পাবো আসবে না, তিতাও লাগবে না। ও তোমার গেঞ্জি নষ্ট হইব, আমি তো এটা দেখেই করতেছি, দেখো নষ্ট করো না বাবা। এই কলার থোর বাসা বাদ দিয়ে মাছ কাটছি, মাছ আনার পর আবার দুপুরে কি রান্না করবো, দাঁড়া কাটছি, দাঁড়ার শাক কাটছি, সব কিছু কাইটে ধুয়ে সোনার পর রেখে এসে আবার এখন রিটার্ন ঠায় বসে একটু বেছে নিতেছি। আর অনেক বেশি সময় লাগে। এই যে ভিতরে এই যে লাঠি, এই যে এখানে রাখছি পাইছি, এটা ফেলতে হয়। তারপরে এই যে লাঠি শক্ত, এটা কিন্তু সহ খাওয়া যায় না, মুখে দিলে তখন খারাপ লাগবে। এই যে বাবা দেখো, আর আমি এরকম এটা একটু কড়া করা, আর আগে যেগুলো নেওয়া হয়েছে এগুলো একটু বড়, বাইরের অংশ আর ভিতরের অংশগুলো একটু কড়া করা থেকে, যার কারণে আমি কী করি এখন আর এত সময় নিয়ে না পেয়েছে, একটু সহজভাবে করার চেষ্টা করতেছি। এইভাবে এগুলোর ভিতরে তেমন একটা শক্ত হয়নি। আচ্ছা, প্রায় শেষের দিকে দেখো, যদি শক্ত থাকে তাহলে এইভাবে কিন্তু ই করার পরে বাইজে দেবো, শক্ত নাই, যার কারণে এমনি দিয়ে দিই শেষেরটুকু, দেখো। মাঝখানেটুকু। গাছ থেকে আজকে প্রথম কাঁচামরিচ তুলতেছি। আর আজকে সকালবেলা ফারিয়ানের বাবা কাঁচামরিচের জন্য বাজারে গিয়েছিল, ওর দাঁড়া বিক্রি করতে গিয়েছিল। তখন বলছিলাম যে কাঁচামরিচ আনার জন্যে। কাঁচামরিচের আজকে অনেক বেশি দাম বেড়ে গেছে, 100 টাকার মতো মনে হয় কেজি হয়ে গেছে। আর ভাবলাম যে না, এনে ভালোই হয়েছে, আমার গাছে আছে আর এইটা দিয়ে কিন্তু চলে যাবে। আর বর্ষাকালে কিন্তু অনেক বেশি কাঁচামরিচের দাম হয়, যার কারণে আমি এবার নিজে থেকে বিক্রি করারও ইচ্ছা আছে, যে অনেকগুলো গাছই আছে, ধরলে বিক্রি করতে পারবো, আবার নিজে থেকে নিজেদের চাহিদাও পূরণ করতে পারবো। আর এভাবে কিন্তু বাড়িতে উঠানে নিজে থেকে শাক সবজি সহ কাঁচামরিচ, বেগুন এগুলো বুনলে নিজেদের সংসারে অনেক আয় হয়।